আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাব কোয়েরি, ঠিক আছে। তো সাব কোয়েরি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সরি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাব কোয়েরি রিলেটেড কিছু এক্সারসাইজ করব, যেটাকে আমরা বলতে চাচ্ছি সাব কোয়েরি রিভিউ ক্লাস। এই সাব কোয়েরি রিভিউ ক্লাসের আওতায় আমরা ধরেন মোর দেন 30 কোশ্চেন প্র্যাকটিস করতে চাই। এই মোর দেন 30 কোশ্চেন প্র্যাকটিস করলে সাব কোয়েরিতে, এবং আমরা, আমার মনে হয় যে পৃথিবীতে সাব কোয়েরি রিলেটেড জানার কিছু বাকি থাকবে না, এবং রিয়েল লাইফে প্রোগ্রামিং করার সময়ও আমাদের সমস্যাগুলো আমরা ফেস করব না। শুধুমাত্র আমাদেরকে তখন বুঝতে হবে যে কোশ্চেনটা কি, এই কোশ্চেনের উত্তরটা আমি কিভাবে, আউটপুটটা কিভাবে আমাকে দেখাতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা শুধু বুঝতে হবে। খুব ঠান্ডা মাথায় দেখেন, যখন আমরা এক্সামে এইভাবে কোশ্চেনটা দেই তখন আমরা বুঝে নিতে হবে যে এটা কলাম কোনটা, টেবিল কোনটা। যেমন স্যাম্পল টেবিল এমপ্লয়ি, এটা অনেক সময় এটা ব্র্যাকেটের মধ্যে থাকতে পারে অ্যালজেব্রা স্টাইলে, অথবা এভাবে আলাদা আলাদা কলাম দেওয়া থাকতে পারে, অথবা কমা দেওয়া থাকতে পারে। কোন একটি জায়গায় যদি আন্ডারলাইন থাকে তাহলে বুঝতে হবে যে সেটা প্রাইমারি কি, অথবা বলে দেওয়া থাকবে এটা প্রাইমারি কি। তো এখানে একটা স্যাম্পল টেবিল স্ট্রাকচার দেওয়া আছে, যেখানে বোঝা যাচ্ছে যে এমপ্লয়ি হচ্ছে একটা টেবিলের নাম, এমপ্লয়ি আইডি, নেম, ইমেল, স্যালারি, আর ডিপার্টমেন্ট আইডি হচ্ছে কলামের নাম। ওকে, এখানে কনস্ট্যান্ট বোঝার দরকার নাই, যেহেতু এই কোশ্চেনের সাথে সাব কোয়েরির সাথে কনস্ট্যান্টের কোনো সম্পর্ক নাই। সো আমরা বাড়তি কাজ করে সময়টাকে কিল করব না, আমরা সরাসরি কনসেন্ট্রেশন দেব যে কিভাবে সাব কোয়েরিটা তৈরি করা যায়। রাইট এ কোয়েরি টু ডিসপ্লে দ্য নেম ফর দোজ এমপ্লয়িজ who gets more salary than the employee whose ID is 101. আমাকে তৃষা, আপনার আইডিটা আমার লিস্টে সবার নিচে দেখা যাচ্ছে, আপনি আমাকে তর্জমা করেন তো এখানে কি কি বলা হয়েছে। এমপ্লয়ি আইডি, নেম, ইমেল, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি। হ্যাঁ, এই কোশ্চেনটা কি চাওয়া হয়েছে? রাইট এ কোয়েরি টু ডিসপ্লে দ্য নেম অফ দোজ এমপ্লয়িজ who get more salary than the employee whose ID is 101. হ্যাঁ, আমাকে বাংলাতে বুঝিয়ে বলেন এটার মানে কি। এটাকে এখানে আমার বুঝাইতে হবে যে এখানে কি বলতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের আমাকে বাংলাটা বলেন, আমাকে বাংলায় বুঝিয়ে বলেন যে এই কোশ্চেনের মানে কি। ওকে স্যার, right a query display the name of this employee. আইডি 101 এর মাধ্যমে এখানে এমপ্লয়ার মানে হু গেট মোর স্যালারি দেন, মানে কে এর মানে ভিতরে 101 আইডি থেকে যে বেশি স্যালারি পায় তারটা স্যার ডিসপ্লে করতে বলেছে। তৃষা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোশ্চেনে সরাসরি বাংলা হয় না, এখানে বুঝে নিতে হয়। যেমন এখানে বলা হয়েছে, স্যার আমি এখানে বলি স্যার, বলেন, এখানে যতগুলো এমপ্লয়ি আছে তার মধ্য থেকে কার স্যালারিটা মানে কার বেতনটা সবচেয়ে বেশি এবং তার আইডিটা হবে 101। হ্যাঁ, না এরকম না, না এরকম না, এটা হচ্ছে এই টেবিলে যাদের না যার আইডি, হ্যাঁ যার একজন আইডি বলুক, হচ্ছে, একজন বলুক, রায়হান বলুক। স্যার এটা হচ্ছে যে এই টেবিলে যে সকল ডাটা আছে সেখানে হচ্ছে যার আইডি 101 তার স্যালারি থেকে বেশি যে সকল আইডি গুলো মানে স্যালারি তাদেরটাই হচ্ছে ডাটাটা ডিসপ্লেতে দেখাবে তাদের নামগুলো। মানে যে সকল কর্মচারী আইডি 10 এর চেয়ে বেশি বেতন পান তাদের কর্মচারীর নাম প্রদর্শন করতে বসে এখানে। হ্যাঁ এটাই। তার মানে আমি যদি এটা শুদ্ধ বাংলা ভাষায় লিখি তাহলে কি লিখতাম? আমি লিখতাম হচ্ছে
স্যার একটা সাউন্ড হচ্ছে স্যার। এটা আমার কাছ থেকে না, সাউন্ডটা মেবি টিচার কম্পিউটার থেকে আসছে। জি স্যার। আমি ঠিক ধরছি না? জি স্যার এখন অফ হয়ে গেছে। সে সকল কর্মচারীর নাম দেখাও যারা 101 নম্বর আমার আমার বাংলা কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। সে সকল কর্মচারীর নাম দেখাও যারা 101 নম্বর কর্মচারী চেয়ে বেশি বেতন পায়। জি স্যার, একদম কারেক্ট। Am I right? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমরা ইংলিশ লেখার সময় কিংবা একটা প্রোগ্রামিং এর প্রবলেমকে যখন আমরা ইংলিশে রূপান্তর করি তখন সেটা সরাসরি ভাবে চিন্তা করলে তো হবে না, আমাদেরকে অরিজিনাল কথাটুকু বুঝে নিতে হবে। সে সকল কর্মচারীর নাম দেখাও যারা 101 নম্বর কর্মচারী চেয়ে বেশি বেতন পায়। ঠিক আছে, এখন এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে একটা তিশা একটু সাউন্ড আসতেছে, আমি মুট করে রাখি। আমাদেরকে একটা স্যাম্পল টেবিল স্ট্রাকচার দেওয়া আছে, আমাদের এর কাছাকাছি একটা টেবিল বানাতে হবে। যদি আমরা টেবিলটা বানাতে যেয়ে দেখি আমাদেরকে কোনো কলাম অ্যাড করতে হবে টু গেট দিস আউটপুট, তাহলে আমরা অ্যাড করব। যদি আমরা মনে করি যে আমার এত বড় টেবিল বানানোর দরকার নাই, সো এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমার ইমেল কলামটা প্রয়োজন নাই এবং ডিপার্টমেন্ট আইডি কলামটাও প্রয়োজন নাই। আছে স্যার একটা অ্যাকচুয়ালি নাই, শুধু আইডি, স্যালারি আর নেম তিনটা হলেই হবে। হ্যাঁ আইডি, স্যালারি আর নেম হলেই হবে। ঠিক আছে, তো তাহলে কিন্তু আমি ইচ্ছা করলে এই স্ট্রাকচারটা এই তিনটা কলাম দিয়ে তৈরি করে আমি আউটপুটটা দেখাতে পারি। তাহলে আমরা এখন আমাদের ফার্স্ট জব হচ্ছে আমাদের ডিডিএল ক্রিয়েট করা এবং এর পরবর্তীতে ডিএমএল ক্রিয়েট করা। ঠিক আছে, তাহলে স্টেপ 1 এ আমরা কি করব, ডিডিএল ও স্টুডেন্ট ডিএমএল। ওকে, জি স্যার। তাহলে আমরা আমাদের কোডিং এ চলে যাই। আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট টেবিল সিস্টেম A1 2 3 4 5, তারপরে আমরা দিলাম ক্রিয়েট টেবিল এমপ্লয়ি। গুড, ক্রিয়েট টেবিল। আগে আমরা এমপ্লয়ি টেবিল আছে কিনা দেখে নেই, আছে, সো আমি এটাকে ড্রপ করে দিব, ড্রপ টেবিল এমপ্লয়ি। এরপরে আমি টেবিলটা ক্রিয়েট করব। ওকে, ক্রিয়েট স্যার টেবিল। একটা কোশ্চেন স্যার, হচ্ছে আমার যদি ডাটাবেজে থাকে এমপ্লয়ির কোনো টেবিল, সেক্ষেত্রে আমি টেবিলটা ড্রপ করতে পারবো এখানে? হ্যাঁ, ড্রপ করতে পারবেন। কারণটা হচ্ছে যে আমি আমার এই টেবিল এমপ্লয়ি নামে একটা টেবিল আছে, তো সেই টেবিলটা আমার বর্তমান যে প্রবলেমটা আমি সলভ করব সেটার সাথে যায় না, সেটা স্যার ওইদিন মিলে না। এইজন্য আমি স্যার স্টুডেন্ট নামে আমার একটা অলরেডি ছিল টেবিল ছিল, এই জন্য বারবার দেখাইতেছিল অলরেডি এক্সিট। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্য আমি মানে মিনিমাম আধা ঘন্টা টাইম খাইছি শুধু ওইটার পিছনে স্যার। আপনাকে এই ক্ষেত্রে পরে সেক্ষেত্রে অন্য টেবিলের নাম দিয়ে তারপরে করছি। হ্যাঁ, টেবিলের নাম চেঞ্জ করবেন অথবা আগের টেবিলটা ড্রপ করে দিবেন। ঠিক আছে, জি স্যার। ক্রিয়েট টেবিল এমপ্লয়ি। আমি স্যার এক যেমন স্যার আমাদের ডাটাবেজের যে স্যার প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের টেবিলগুলো স্যার ইউজ করছে, কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না, থাকলে প্রবলেম হবে না। কারণ স্যার ওই কোশ্চেনটা স্যার মেইনলি আমাদের প্রজেক্টেরই স্যার। হ্যাঁ, প্রজেক্টেরই, কিন্তু একটু চেঞ্জ করা আছে ভালো মতো। ওই কোশ্চেনটা কারা কারা পেয়েছে আমি জানি না, আমি তো র্যান্ডমলি দিছি। স্যার ওইটা কি স্যার ক্লাসের শেষে আপনাকে শেয়ার করব? মানে হ্যাঁ, আমরা ওগুলো দেখবো। আমি সাব কোয়েরিটা এটা শেষ করি আগে। ওকে স্যার। ক্রিয়েট টেবিল এমপ্লয়ি,
বলেন আমাকে, কে বলবে? কলামের নাম বলেন। শাফিউল্লাহ। ক্রিয়েট টেবিল এমপ্লয়ি। আমি একটু আগে কি দেখালাম? কলামের নাম, স্যার একটু এমপ্লয়ি কোশ্চেনটা আইডি, আরেকবার একটু দেখলে ভালো হতো। এমপ্লয়ি আইডি, নেম, ইমেল, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি। ওকে ফাইন, আমি লিখতেছি এমপ্লয়ি আইডি, নাম্বার, জাস্ট আমি স্ট্রাকচারটা লিখতেছি। নেম, স্যার এক্ষেত্রে শুধু নাম, এমপ্লয়ি নেম দিলে হয়? আমি জাস্ট দিলাম আর কি, এটা কোনো ব্যাপার না। এমপ্লয়ি আইডি, নেম, ভার্চার টু 10, তারপরে স্যালারি। ওকে, স্যালারি নাম্বার। আমার মনে হয় এই কোয়েরিটা সলভ করার জন্য আমার আর কোনো কলামের প্রয়োজন নাই, যদিও বা স্ট্রাকচারে অন্য কলাম দেওয়া আছে। এটা তো আর এক্সাম না, সো আমি আর লিখলাম না। ওকে, আমি 3টি কলাম দিয়ে একটি টেবিল তৈরি করলাম, এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি। কারণ প্রবলেমটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পেলাম যে এমপ্লয়ি আইডি, নেম এবং স্যালারি এই 3টি কলাম হলেই, এই 3টি কলামের ডাটা যদি আমি অ্যাক্সেস করতে পারি, কোয়েরি লিখতে পারি এই 3টি কলামের উপরে, তাহলে আমি আমার ফলাফলে যেতে পারবো। সেই সাপেক্ষে আমি টেবিলটা ক্রিয়েট করলাম। টেবিল ক্রিয়েটেড। জি স্যার। প্রবলেমটা সলভ করতে গেলে এখন একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি যে প্রবলেমটা সলভ করব, আমি কোন আলোকে সলভ করব, আমার টার্গেট কি। তো আমি যদি টার্গেটটা একটু দেখি, সেখানে আমি দেখতে পাচ্ছি write a query to display the name. So name is important for those employee who gets more salary than the employee whose ID is 101. That means আমাকে অনেকগুলো এমপ্লয়ির ইনফরমেশন এখানে ইনসার্ট করতে হবে, বাট একজন এমপ্লয়ির আইডি অবশ্যই 101 হতে হবে। একজন এমপ্লয়ির আইডি অবশ্যই 101 হতে হবে। আর রিমেইনিং এমপ্লয়ির আইডি যা খুশি থাকুক, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এবং এটা মনে রাখতে হবে যে অন্য এমপ্লয়ি 101 এর চেয়ে যেন বেশি বেতন পায় এরকম যদি একটা এমপ্লয়ি থাকে, তা না হলে কোয়েরিটা কোনো কিছু রেজাল্ট রিটার্ন করবে না। আচ্ছা, আমি আবার কোডে ব্যাক করলাম, শেয়ার। আচ্ছা, এখন আমি যদি, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ডিএমএল ক্রিয়েট করা, সো আমি লিখলাম ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি ভ্যালুস। সো আমি যেহেতু অনেকবার ইনসার্ট করব, এই জন্য আমি একটু টেকনিক চেঞ্জ করি। সেটা হচ্ছে যে আমি এম্পারসেন্ট সাইন ইউজ করতে চাচ্ছি, যাতে করে আমার বারে বারে কষ্ট করতে না হয়। একবারে স্যার হয়ে যাবে তাহলে। হ্যাঁ, নেম, এই পদ্ধতিতে আমাকে বারে বারে সুযোগ দিবে। এন্টার দ্য ভ্যালু অফ এমপ্লয়ি আইডি, সো 101। আমাদের কোশ্চেনে কি ছিল? আমাদের কোশ্চেনে ছিল 101 যেন অবশ্যই থাকে। তো 101, তারপরে এন্টার দ্য ভ্যালু ফর নেম, আমি বললাম আরিফ, স্যালারি আমি বললাম 5000, এন্টার। এরপর আমি আবার ব্যাকস্ল্যাশ দিলাম, তাহলে আমাকে কোডটা লিখতে হবে না। সো আমি এবার এমপ্লয়ি আইডি দিলাম 102, নাম দিলাম আহসান, স্যালারি একটু কম দিলাম, এটা 4000। এরপরে আবার ব্যাকস্ল্যাশ দিলাম, এমপ্লয়ি আইডি 103, আলামিন, স্যালারি 6, এটা বড় দিলাম। ওকে, এরপর আরেকটা দিলাম, এমপ্লয়ি আইডি 104, তিশা, স্যালারি দিলাম, এটা বেশি দিলাম। ওকে, তাহলে আমি যদি এখন দেখতে চাই আমার ডাটার অবস্থান, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তাহলে আমার এই অবস্থানটা আছে। তো আমি লজিক্যালি এমনভাবে স্টেটমেন্টটা ক্রিয়েট করেছি যে আমার চেয়ে 101 এর চেয়ে একজন কম আছে আর দুইজন বেশি আছে। সো এই কোয়েরিটা একটা, এই ডাটাগুলোকে এমনভাবে ইনসার্ট করা হয়েছে রিয়েল লাইফের মতো করে যে এটা ট্রু এবং ফলস দুটোই ভ্যালু আছে, বেশিও আছে কমও আছে। বেশি আছে এটাকে আমি ট্রু ধরতেছি, কম আছে এটাকে আমি ফলস ভ্যালু ধরতেছি, ঠিক আছে। এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় যদি আমি
এরকম করতে পারি যে আরেকটা ইকুয়াল আছে, ঠিক আছে, আরো স্ট্রং হয় কোয়ারিটা। সো আমি এভাবে লিখতে স্যার পারি, কোয়েরি কি স্যার তুলনা করে স্যার, কার কম্পেয়ার করে কোয়েরি দিয়ে নাকি স্যার মেন হ্যাঁ কাজটা? হ্যাঁ কোয়ারি দিয়েও কম্পেয়ার করা যায়। সো রায়হান এর তার মানে salary- ইফ এলস যে এরকম ব্যবহার করতাম স্যার, এই কোয়েরিটা স্যার কার সাথে সাদৃশ্য স্যার? কোয়ারিটা হচ্ছে সিমিলার। স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কোয়ারি ইজ সিমিলার টু দা কোয়ারিটা মানে হচ্ছে খোঁজা। খোঁজা, মানে কোয়ারি ইজ সিমিলার টু দা প্রোগ্রামিং স্টেটমেন্ট। আমরা এটা স্টেটমেন্ট ভাবতে পারি, হ্যাঁ নন কন্ডিশনাল স্টেটমেন্ট। সে শুধু সরল পথে কাজ করে, মানে সেখানে স্যার এই শুধু যে looping 101 এর থেকে যার স্যালারি বেশি সেটা খুঁজছে স্যার, তার মানে এটা শুধু খুঁজে যে খুঁজে, এটা খোঁজার ক্ষেত্রে রিট্রাইভ করার ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ কোয়ারি সিলেক্ট কমান্ড ইউজ করলে ইফ এলস ইউজ করার কোনো প্রয়োজন হয় না যদি ভালোভাবে SQL সাব query কোয়েরি ইউজ করতে is পারি। useful to insert, retrieve and manipulate the data, ঠিক আছে। বাট প্রোগ্রামিং এর সাথে পার্থক্য হচ্ছে যে প্রোগ্রামিং এর মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপিং ব্যবহার করা যায়, কোয়ারির মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপিং ব্যবহার করা যায় না। কোয়ারি শুধুমাত্র তার কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে যতটুকু কাজ করা সম্ভব ততটুকুই কাজ করে। কোয়ারির এই গুরুত্বটাকে আরো বাড়ানোর জন্য কোয়ারির মধ্যে PL/SQL সেট করা হয়েছে, যাতে করে আমরা প্রোগ্রামিং এর মতো করে কোয়ারি লিখতে পারি। এই জন্য এটা নাম দেওয়া হয়েছে PL/SQL ব্লক। তো আমি এটা ইকুয়াল স্যালারি রেখে দিলাম, সো পিরিয়ড। সো আমার এখানে তাহলে টোটাল 5টা রো আছে, 5টা রো আছে। ওকে ফাইন, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ওয়ার্ক। আমি এতটুকু কাজ করলাম, আমার ডাটাবেসটা ক্রিয়েট করলাম, আমি ডাটাবেসে ডাটা রাখলাম, আমার DDL এবং DML স্টেটমেন্ট আমি লিখে রেখেছি। এখন আসবো আমি ইন্টেলেকচুয়াল জবে আসবো, মানে আমার কোশ্চিনটা কি? আমার কোশ্চিনটা হচ্ছে যে আমাকে সে সকল এমপ্লয়ির নাম দেখাতে হবে, শুধু নাম দেখাতে হবে যারা 101 নম্বর এমপ্লয়ের চেয়ে বেশি বেতন পায়। 101 নম্বর এমপ্লয়িকে আরিফ, আর 101 নম্বর এমপ্লয়ি আইডি যার, তার নাম আরিফ, তার স্যালারি 5000। তার মানে 5000 এর উপরে যারা বেতন পায় তাদেরকে আমাকে দেখাতে হবে। উপরে মানে 6000 and 6500, নট 5000 উপরে না, এটা ইকুয়াল। and 4000 এটা উপরে না, এটা লেস দেন, এটা কম, 5000 এর কম। তাহলে আমি যদি কি করে লিখলে আমার এই আউটপুটটা আসবে? আমাদের বুদ্ধি করে বলেন, সবাই বলেন কি লিখলে এটা আসবে। একটা সাব কোয়েরি ইউজ করব। আমি যদি লিখি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, সব আসবে। আমি যদি লিখি সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি, তাহলে শুধু নাম তার আসবে। শুধু নেম আসবে। আমি যদি লিখি সিলেক্ট নেম ফ্রম ফ্রম স্যালারি, তাহলে স্যালারি আসবে। এমপ্লয়ি হোয়ার স্যালারি গ্রেটার দেন 5000, তাহলে 5000 এর উপরে 5000 যা এর আছে সব আসবে। কিন্তু স্যার আমার দেন আমাদের একটা কোশ্চিনে, সাব কোয়েরি ইউজ করতে হবে আমার কোশ্চিনে কিন্তু 5000 এর কথা বলা নাই। আমার শুধু কোশ্চিনে বলা আছে 101 আছে স্যার, 101 আইডি নাম দেওয়া আছে। 101 আইডি নাম দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আপনি একটা চালাকি করতে পারেন। আচ্ছা তিশা, আপনার তো সাউন্ড সিস্টেম আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার, যেমন আমার অনেক 101 স্টুডেন্ট এরকম চালাকি করে স্যার কোড আগে লিখেছে। 101 এর স্যার স্যালারিটা আমরা দেখে নি, তারপরে তো ওই কন্ডিশনটা দিলে হচ্ছে। হ্যাঁ, তো এমপ্লয়ি আইডি আমি বললাম হোয়ার এমপ্লয়ি আইডি গ্রেটার দেন 101। আমি এভাবে যদি কোডটা লিখি তাহলে সবগুলো আসবে, 4টাই আসবে, কিন্তু এখানে আমার কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না। জি স্যার রায়হানটা বাদ যাবে স্যার। রায়হানটা বাদ যাবে। অ্যাকচুয়ালি আইডি গ্রেটার দেন দিলেই যে সব সমস্যার সমাধান হবে তা কিন্তু না, কারণ আইডি গুলো সিরিয়াল নাও হতে পারে। ওকে, স্যার আগে আমরা ওই আইডি স্যার কত স্যালারি? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি? হ্যাঁ আলামিন, তো ঘটনাটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যতই চিন্তা করেন না কেন, আপনি তো আসলে জানেন না যে সেই এমপ্লয়িটার স্যালারি কত, জানার কোনো কথা না। স্যার তাই আমাদের এই ওই 101 এর স্যার স্যালারিটা জাস্ট আমাদের, হ্যাঁ আমরা শুধুমাত্র জানি আমাদেরকে বলা হয়েছে যে 101 নম্বর বলে একটি এমপ্লয়ি আছে, যার আইডি 101, একটি স্টুডেন্ট আছে যার আইডি 303। আমি এভাবে জানি। এখন আমি এটা জানি না সেই স্টুডেন্টের সিজিপিএ কত, কিংবা আমি এটা জানি না যে এই এমপ্লয়িটার স্যালারি কত। তো কম্পিউটারকে যখন কোশ্চেন করা হয়েছে তখন কম্পিউটার উত্তর দিবে, কিন্তু কম্পিউটারকে ইনপুট দেওয়া হয়েছে
সেই ইনপুটটা আইডি দিয়ে বলা হয়েছে যে আমি শুধুমাত্র ব্যক্তিটার আইডি জানি, এমপ্লয়ি আইডি জানি, কিন্তু সেই ব্যক্তিটার আমি স্যালারি জানি না। যেমন ধরেন আমি আলামিনের নাম জানি, কিন্তু আমি আলামিনের এজ জানি না। আলামিনের এজ কোথায় আছে? এশিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্ট ডাটাবেজে আছে। তাহলে আমি কম্পিউটারকে এটা বলতে পারি, আলামিন নামে যে স্টুডেন্টটা আছে তার ডেট অফ বার্থ অনুযায়ী যে সকল স্টুডেন্ট আছে তাদের নামগুলো আমাকে দেখাও। তার মানে কি, ওই একই দিনে যারা যারা জন্মগ্রহণ করেছে আমি তাদের নামগুলো দেখতে চাই। এইভাবে কম্পিউটারকে কোশ্চিন করা যায়। আপনি নিজে কম্পিউটারকে কোশ্চিন করলে, কম্পিউটারের কাছে কোনো সহযোগিতা চাইলে আপনি কিভাবে কোশ্চিন করতেন? এভাবে তো করতেন। আর সবই যদি আপনি জানেন তাহলে আপনি কম্পিউটারকে কোশ্চিন করতেন কেন? জি স্যার, সেটাই স্যার। কথা সেটা না? এই কারণেই কোয়ারির উৎপত্তি হয়েছে। কোয়ারির জনপ্রিয়তা এবং প্রোগ্রামিং এর জনপ্রিয়তার কিন্তু মূল কারণ এটাই, যে আমি যা কিছু জানি তা দিয়ে লজিক্যালি আমাকে সার্ভিস দিবে কম্পিউটার সিস্টেম, কিংবা আমি যা কিছু জানি কিংবা আমি একটা সেট অফ ইনপুট দিলাম, কম্পিউটার সিস্টেম একটা আউটপুট দিবে। কোয়ারিটা ঠিক এটা ব্রিজ হিসেবে কাজ করতেছে। তাহলে এখন আমাকে বুদ্ধি করে এটা কোডটা লেখা জানতে হবে যে আমি কি লিখলে আমি সে সকল এমপ্লয়ির নাম পাবো। তাহলে আমি ব্যাপারটা খুব সরলভাবে যদি চিন্তা করি, এর আগে আমরা যেগুলো যেগুলো লিখলাম এই কোয়ারির আলোকে, সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি হয়, আমার মনে হয় আমার মনে হয় যে স্যালারি লেখাটাই আমার জন্য বেস্ট। ওকে, স্যালারি গ্রেটার দেন ব্র্যাকেট, জি স্যার। এবারে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি, স্যালারি where employee ID where employee ID equal 101, এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু 101। ওকে 101 স্যার। জি স্যার। ওকে ওকে, নো প্রবলেম, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি ওকে, জি স্যার। সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি গ্রেটার দেন, তার স্যালারি গ্রেটার দেন এই কথা বলার পরে স্যালারি ডোমেইনটা, সরি এমপ্লয়ি ডোমেইনের স্যালারি অ্যাট্রিবিউটটা একটি উপাদানের সাথে কম্পেয়ার করার জন্য রেডি আছে। কারণ আমরা জানি যে কম্পারিজন অপারেটর যেগুলো আছে, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তারা একটি উপাদানের সাথে কম্পেয়ার করতে পারে, নট নাম্বার অফ উপাদান, মানে নাম্বার অফ একটা ইউনিয়নের সাথে কিংবা সেটের সাথে কম্পেয়ার করতে পারে না, তারা একটা সিঙ্গেল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারে। তো এই জন্য আমাদেরকে সাবকোয়ারিতে এমন ভাবে সাবকোয়ারিটা লিখতে হবে যাতে করে এই সাবকোয়ারির রেজাল্টটা সিঙ্গেল রেজাল্ট আসে। সো আমি যেহেতু সাবকোয়ারিতে একটা হোয়ার কন্ডিশন ইউজ করেছি, হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 101, দ্যাট মিন্স দিস কোয়ারি উইল রিটার্ন এ সিঙ্গেল রো। যদি কোনো কারণে এটা ফরেন কি টেবিল হয়ে থাকে এবং সেখানে নাম্বার অফ রো রিটার্ন করে, তাহলে আমাদেরকে অন্য কোনো পলিসিতে কাজটা করতে হবে। আপাতত এই কোশ্চেনের উত্তর অনুযায়ী আমরা কোয়ারিটা লিখতে পেরেছি এবং আমাদের অ্যানসার এটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এই কোয়ারিটা লেখার সময় রায়হান একটু দ্রুত বুঝেছে, আর বাদবাকিগুলো 80% 70% পর্যন্ত বুঝেছে। করতে দিলে একটু সময় নিয়ে হলে করতে পারতো, কিন্তু আমি যে স্পিডে কাজটা করেছি এবং যে সময় নিয়ে কাজটা করছি 1 ঘন্টা ধরে, সেই সময়টা কিন্তু ফ্লেক্সিবল। মানে আমরা যদি এতটুকু সময়ও ওপেন ইন্টারনেট এবং ওপেন বুক মেথডে এই প্রবলেমটা সলভ করতে পারি তাহলে কিন্তু চলবে, তাহলে রিয়েল লাইফে কাজ করা চলবে। আমার কোশ্চেন হচ্ছে, কি এমন আহামরি পড়াশোনা আমরা করতেছি যে আমরা ওপেন ইন্টারনেটের যুগে এই প্রবলেমটা আমাদের কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে? স্যার আমরা পড়াশোনা করছি না, তার ফলে স্যার হয়েছে এরকম, আমরা প্র্যাকটিস কম হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে আমি একটা প্রবলেম আজকে রিভিউ করলাম, এই প্রবলেমটা কি ডিফিকাল্ট মনে হয়েছে? না স্যার, মানে এই যে ভেঙে ভেঙে বোঝালেন স্যার, আর কি চাইছে প্রশ্নে এটাই স্যার বোঝাটা ইম্পর্টেন্ট, তাহলে স্যার কোড এমনিতেই হয়ে যাবে স্যার। এটা বোঝাটা ইম্পর্টেন্ট না, আসলে আমাদের তো বুঝতে হবে যে আমাদের কোডে কি চাচ্ছে এবং আমাদের, হ্যাঁ স্যার, প্রশ্নটা বোঝাই স্যার, আমাদেরকে সবচেয়ে বেশি সময় দিতে হবে আমাদের সোর্স কোডে। ওকে, জি স্যার, ওইটাই স্যার। আচ্ছা, যদি আমি কোশ্চেনটা এভাবে করি, একটু পরিবর্তন করি, আমি শেয়ার দিচ্ছি।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না না, স্যার শেয়ার। আপনার কোডের স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, হাউ টু শেয়ার মাল্টিপল স্ক্রিন, কারো জানা আছে? না স্যার। আচ্ছা, আমরা আরেকটা এক্সারসাইজ করতেছি। Exercise 2, okay. Write a query to display the name for those employees who gets more salary than the employee whose ID is 101. এটাই তো আমরা করলাম নাকি? স্যার এটাই করলাম স্যার। তাহলে আমরা এটাকে একটু পরিবর্তন করি এভাবে। আমরা যদি এটা একটু ডিফিকাল্ট করতে চাই, যেমন এমপ্লয়ি গুলা তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় জব করে, তাই না? তাহলে আমরা যদি এমপ্লয়ের নাম দেখতে চাই এবং স্যালারি দেখতে চাই এবং কোন ডিপার্টমেন্টে চাকরি করে সেটাও দেখতে চাই, যে যার স্যালারি একই ডিপার্টমেন্টে সবার স্যালারি যে কম, একটু ডিফিকাল্ট করি, ওকে? দাঁড়ান, তাহলে আমরা যদি কাজটা এভাবে করতে চাই, write a query to display the name, salary, department ID। এটা আমাদের দরকার নেই, কারণ এটা আমাদের ডিপার্টমেন্ট আইডি কন্ট্রোল জেড, এটা দরকার আছে। জব আইডি না দিয়ে এটার নাম আমরা দিব হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশন, ওকে? তাহলে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা একটা স্যাম্পল স্ট্রাকচার ভেবে নেব। এমপ্লয়ি নেম, ইমেল, ইমেলের জায়গায় আমরা কাজ করি, ইমেলের জায়গায় আমরা ডেজিগনেশন লিখি, কারণ ইমেলটা আমাদের দরকার নেই। ডেজিগনেশন, ওকে? তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে রাইট এ কোয়েরি টু ডিসপ্লে নেম, স্যালারি, ওকে ফাইন, ডিপার্টমেন্ট আইডি, ওকে দেখাও, ডেজিগনেশন ফর দোজ এমপ্লয়ি whose works in the same designation as employee works whose ID is 101। তাহলে কি আমাদের এখানে কষ্ট করে ডিপার্টমেন্ট আইডিটা লেখা দরকার আছে? বড় করতে যাব কেন? ঠিক আছে, আমরা এক্সামে বড় করব, কিন্তু আমি এখন আরো ছোট করে দিলাম, ওকে? স্মল করে দিলাম, আরো ছোট করলাম। তাহলে কি করলাম? রাইট এ কোয়েরি টু ডিসপ্লে নেম, স্যালারি, ডেজিগনেশন। আমি ছোট কেন করছি? টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বিভিন্ন কারণে স্টুডেন্টের মেধা টেস্ট করবার জন্য কোশ্চেন বড় ছোট করা হয় এক্সামে, কিন্তু মেন বোঝার জন্য, লেখাপড়া করার জন্য অতটুকু বড় করার দরকার নাই। তাহলে আমরা যদি এখানে দেখি রাইট এ কোয়েরি টু ডিসপ্লে নেম, স্যালারি, ডেজিগনেশন, এই তিনটা দেখাও ফর দোজ এমপ্লয়ি, তাদের, who works in the same designation, একই পদে চাকরি করে, as the employee works whose ID is 101। এটার আমি বাংলা যদি লিখি, বাংলাটা সুন্দর করে কে বলতে পারবে এখন? একটি আলামিন বাংলা বলেন। একটি কোয়েরির মাধ্যমে দেখাও নেম, স্যালারি এবং ডেজিগনেশন, মানে পদবি, যে দোজ এমপ্লয়িজ হু ওয়ার্ক দ্য সেম ডেজিগনেশন, মানে একই কর্মচারী বানানটা একই আইডি 101 এর কাজ করে, সেই একই পদে কাজ করে এমন কর্মচারীর নাম, বেতন, নাম, স্যালারি এবং উপাধি দেখাতে হবে। হ্যাঁ, প্রদর্শন করতে বলছে। একটি কোয়েরির মাধ্যমে সে সকল কর্মচারীর নাম, বেতন, স্যালারি এবং পদ, উপাধি, পদ দেখাও যারা একই 101 নম্বর 101 এর কাজ করে, 101 নম্বর আইডির
101 নম্বর আইডি আইডির পদের সাথে কাজ করে। আইডির যে পদ ওই পদে কাজ করে, সেম যে পদে পদে সেই পদেই কাজ করে। আরে বাংলা তো আরো কঠিন ইংলিশ আছে। জি স্যার। একটি কোয়েরির মাধ্যমে সে সকল কর্মচারীর নাম, বেতন এবং পদ দেখাও যারা 101 নম্বর আইডি 101 নম্বর আইডি যে পদে 101 নম্বর আইডির তাহলে আইডির যে পদ সেই পদেই কাজ করে। ক্লিয়ার? জি স্যার। আপনারা আমাকে আর কোথায় নামাবেন? একটু পরে বললেন স্যার হিন্দিতে লেখেন, তামিলে লেখেন। না স্যার, স্যার তাহলে বোঝার জন্য স্যার। হ্যাঁ, বোঝার জন্য ঠিক আছে। কোশ্চেন অ্যানালাইসিস করতে পারা সবচেয়ে বড় সবথেকে ব্রিলিয়ান্ট জব। ইম্পর্টেন্ট স্যার। এটা বুঝতে পারলে স্যার কোডিং করা কোনো না কোনো ভাবে হয়ে যায় স্যার। হ্যাঁ, আমার একটু বাংলা টাইপিং এ প্রবলেম হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, যেমন না স্যার, আইডি এটা কোনো ব্যাপার না স্যার। এভাবে লেখে না, এখানে একটা ইয়ে দেয়, আমি তো অত ভালো বাংলা টাইপ পারি না, তারপরে ওই বুঝে নিয়ে আর কি আইডির লেখাটা এখানে একটা সিঙ্গেল কোড হবে, ওটা আমি লিখতে পারিনি আর কি। তাহলে একটি কোয়েরির মাধ্যমে সে সকল কর্মচারীর নাম, বেতন এবং পদ দেখাও যারা 101 নম্বর আইডির যে পদ সে পদেই কাজ করে। কিংবা এইভাবে লেখা যেত 101 নম্বর আইডির এমপ্লয়িটি যে পদে কাজ করে সেই পদে চাকুরিরত সকল কর্মচারীর নাম, বেতন এবং পদবি দেখাও। ঠিক আছে, স্যার এটাও ঠিক ছিল। এটাও ঠিক, যেভাবে হোক বাংলাটা লেখা যাবে। পদবি দেখাও, একটি কোয়েরির মাধ্যমে সে সকল কর্মচারীর নাম, বেতন এবং পদবি দেখাও যারা 101 নম্বর আইডির 101 নম্বর আইডি স্যার ওয়ার্কার মানে কর্মচারী যে পদে বা এরকম হবে নাকি? মানে হচ্ছে 101 নাম্বার পদে স্যার যারা মানে তার সেম পদে 1 নম্বর আইডির কর্মচারী যে পদে কাজ করে সেই ওই পদের নেম, স্যালারি এবং ডেজিগনেশন হ্যাঁ, দেখাবে। এইটাই। এখানে মেইনলি যে কর্মচারী একই আইডি 101 এর কাজ করে সেই একই পদে কাজ করে এমন কর্মচারীদের নাম, বেতন মানে প্রদর্শন করার জন্য হ্যাঁ, একটি কোয়েরি দেখতে বলছে। এইটা মানে মেইনলি 101 নম্বরে যে কাজ করছে যার মানে যার পদবি, স্যালারি বা ডেজিগনেশন যেটা ওই সেম জিনিসটা দেখাতে বলতেছে। হ্যাঁ। এখন সে কি পদে চাকরি করে? না, তার না, সাথে তা বলে না। যারা জব করছে, হ্যাঁ, আইডির তাদের সেম যাদের পদবি আছে তাদেরটা জাস্ট দেখাতে বলছে। তাদের দেখেন, নাম আচ্ছা এবার দেখেন, একটি কোয়েরির মাধ্যমে, ঠিক আছে, কমা 101 নম্বর আইডির কর্মচারী 101 নম্বর আইডির কর্মচারী যে পদবিতে কাজ করে সে সকল কর্মচারীর নাম, যে পদবিতে কাজ করে সেই পদবিতে কাজ করে সেই পদবিতে যে সকল কর্মচারী সেই পদবীর সকল কর্মচারীর নাম, বেতন এবং পদবি দেখাও। ঠিক আছে, একটি কোয়েরির মাধ্যমে 101 নম্বর আইডির কর্মচারী যে পদবিতে কাজ করে সেই পদবীর সকল কর্মচারীর নাম, বেতন এবং পদবি দেখাও। ঠিক আছে, am I right? জি স্যার। জি স্যার। দ্যাট মিন্স রায়হান কোন একটি কোম্পানিতে সিনিয়র প্রোগ্রামার হিসেবে চাকরি করে। আমি কোয়েরি করলাম সেই কোম্পানির এমপ্লয়ি ডাটাবেজে রায়হানের আইডি নাম্বারটা শুধু আমি জানি, আর কিছু জানি না। সো আমি কম্পিউটারকে বললাম 1001 নম্বর আইডি আপনার এই ডাটাবেজে, আপনার এই এমপ্লয়ি টেবিলে কিংবা এই কোম্পানিতে যে পদে কাজ করে ওই পদের সকল কর্মচারীর নাম, বেতন এবং আমি পদবি দেখতে চাই। দ্যাট মিন্স ওই কোম্পানিতে সিনিয়র প্রোগ্রামার পদে যে সকল মানুষ চাকরি করে আমি টেকনিক্যালি তাদের নাম, বেতন এবং পদগুলো দেখলাম। স্যার পদ দেখার কি দরকার? পদও দেখলাম, তাহলে আমি বুঝবো আমি যে ব্যক্তির
তথ্য নিতে চাই, তারও তো আমি পদ জানি না, জানি আমি তার শুধু আইডি জানি। ক্লিয়ার? জি স্যার, আইডিটা জানেন স্যার। তাহলে আমি যদি এই আলোকে আমার টেবিলটা রেডি করি, তাহলে আমার সামনে এখন যে টেবিলটা আছে এই এটা আলোকে, মডিফাই করলে তো হবে। হ্যাঁ এই আলোকে যদি আমি টেবিলটা রেডি করি, তাহলে আমার সামনে যে টেবিলটা আছে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি, এটা ঠিক আছে। ওকে, আমাদের আর কোনো কলামের প্রয়োজন নাই। যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা আমাদের প্রয়োজনে কলাম তৈরি করে নিব, ঠিক আছে? তাহলে আমরা আগে যে টেবিলটা তৈরি করেছিলাম সেখানে কি কি কলাম ছিল? এমপ্লয়ি আইডি, নেম, শুধুমাত্র ইমেলের জায়গায় এখন কি হবে? ডেজিগনেশনটা হবে, ঠিক আছে? জি স্যার। আর ডিপার্টমেন্ট আইডি কি স্যার লাগবে? হ্যাঁ ডিপার্টমেন্ট আইডিও লাগবে। আমি তো ডিপার্টমেন্ট আইডি তো লাগবে না। লাগবে? লাগবে না, স্যার এমপ্লয়ি আইডি হলে তো রিমুভ করে দেন। আচ্ছা, তাহলে আমি ডেস্ক করি, কোশ্চেনে আছে থাকুক, সমস্যা নেই। আমরা আমাদের টেবিল স্ট্রাকচারটা দেখে নিই। ডেস্ক এমপ্লয়ি, এখানে আমি একটা কলাম অ্যাড করি, অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড ডেজিগনেশন। ওকে, ডেজিগনেশন ইকুয়াল ভার্চার টু অফ। স্যার আপনার ওই স্ক্রিনটা আসে না স্যার, দেখতে পাচ্ছি না স্যার। আপনার ওয়ার্ড ফাইলের স্ক্রিনটা ওপেন আছে। দেখা যাচ্ছে? আমি শেয়ার দিয়েছি। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড ডেজিগনেশন ভার্চার 2 অফ 20। ওকে, আমি একটা কলাম অ্যাড করে নিলাম, ডেজিগনেশন ফিল্ডে অ্যাড করে নিলাম। এখন আমার এই টেবিলে আগে থেকে কয়টা এমপ্লয়ি আছে আমি দেখি নিই। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। ওকে, এই 5টা এমপ্লয়ি আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি নতুন করে ডাটা ইনসার্ট না করে এই 5টা টেবিলেরই এমপ্লয়ির হচ্ছে আমি ডেজিগনেশনটা সেট করে দিই। ওকে, যেমন আপডেট এমপ্লয়ি সেট designation equal to programmer where employee underscore id greater than, একটু টেকনিক্যালি কাজ করি যাতে করে 2 পদের রাখতে পারি, ঠিক আছে? greater than 102, মানে একটা সেটকে প্রোগ্রামার বানালাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আপডেট কমান্ড লিখি, update employee set designation equal to analyst where employee id less than equal to 102. ওকে, তাহলে দুটো সেট তৈরি করে রাখলাম। এখন আমি যদি আমার টেবিলের ডাটাগুলো দেখি, তাহলে আমি 2 সেট ডাটা পেলাম, একটা অ্যানালিস্ট, একটা প্রোগ্রামার। ওকে, জাস্ট আমার কোয়ারি প্র্যাকটিস করার জন্য আমি 2টা পদবীর লোকজন ইনসার্ট করলাম। এখন যদি আমি এখানে একটা এরকম প্র্যাকটিস চালাই যে অ্যানালিস্ট এবং প্রোগ্রামারের মধ্যে, আমার কোশ্চেনটা ছিল সে সকল এমপ্লয়ির নেম, স্যালারি এবং ডেজিগনেশন আমি দেখতে চাই যাদের ডেজিগনেশন 101 এর ডেজিগনেশনের সমান। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো সিলেক্ট। ওকে, টেল মি হোয়াট শুড আই রাইট? স্যার সিলেক্ট নেম, স্যালারি, ডেজিগনেশন। ঠান্ডা মাথায় বলেন, বুঝে বুঝে বলেন। জি স্যার, আমার এটা লেখা হয়ে গেছে। সিলেক্ট কি কি লিখবো? সিলেক্ট নেম, স্যালারি, ডেজিগনেশন from employee where designation equal হচ্ছে ওকে, এক মিনিট সিলেক্ট নেম তারপরে স্যালারি, ডেজিগনেশন from employee where designation equal to, কারণ এখানে কোনো সময় ভার্চার ডাটা টাইপে গ্রেটার দেন লেস দেন হবে না। জি স্যার, কোনো সুযোগ নাই, ঠিক আছে? ডেজিগনেশন ইকুয়াল টু
select designation from employee where employee ID equal 101 1 employee ID equal 101 স্যার ইকুয়াল হবে স্যার Okay, জি স্যার do you understand? তিশা, yes sir নাইম, তারপরে আলামিন কথা বলেন। স্যার স্যার বুঝতে পারছি স্যার বুঝতে স্যার এই লাইনটা আচ্ছা, মানে এখন স্যার ইজি লাগতেছে স্যার। শাফি, শাহিদুল্লাহ শাফি, জি স্যার। কি এমন কঠিন কাজ এই সাবকোয়ারি লেখা? এর চেয়ে কঠিন পড়াশোনা আপনারা মনে হয় পড়ে আসছেন আগেও? স্যার এইভাবে তো বুঝি নাই স্যার, আজকে যতটা মনোযোগ দিচ্ছে যতটা অ্যাটেনশন দিচ্ছে স্যার। স্যার আমরা তো শিক্ষা না পাইলে কোনো কিছু তা মানে আমি করছি যেভাবে করছি স্যার, তখন ওরকম ভাবে যেমন আপনি যেগুলা করাইছেন ওগুলো আমরা করছি, আচ্ছা কিন্তু একটু উল্টা পাল্টা দিলে মানে কিভাবে এটা কি করব এই জিনিসটা আমাদের মাথায় আসলে ধরে নেই। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সমস্যা। আমাদের সমস্যা প্রশ্নটা স্যার এটাই। আপনি হয়তো আমাদের রেজাল্ট শিটটা দেখলে একটু রেজাল্ট না সরি মানে আর কি আমরা যে লিখছি ওইটা দেখলে একটু বুঝতে পারবেন যে আপনি যতটুকু আমাদের এই টেবিল যতটুকু বুঝছি ততটুকু দিতে পারছি, কিন্তু আপনি যেরকম ভাবে আমরা বলছেন যে কানেকশনটা করাতে পারি না স্যার, একটা টেবিলে আরেকটা টেবিলে কানেকশন করাই আচ্ছা, এটা করব যে সেটা আজকে এগুলা আমরা না। এখন নিজেরা সুন্দর করে দুটো টেবিল বুঝে বুঝে করলাম, ঠিক আছে? এটা ডিডিএল এবং ডিএমএল আমরা ক্রিয়েট করলাম। ওকে, এক্সারসাইজ 1 এক্সারসাইজ 2। নেক্সট দিনে আমরা নেক্সট দিনে না, নেক্সট ক্লাসে, আমাদের পরবর্তী ক্লাসে আমি এক্সারসাইজ আরো দুটো এক্সারসাইজ কিংবা আরো 4টা এক্সারসাইজ করব। স্যার আপনি আজকে এক কাজ করেন, একটা নয় দুইটা এক্সারসাইজ স্যার আমাদের দেন স্যার, এই সেম সিমিলার ব্যাপারে আমরা স্যার রাতে করি স্যার। নেক্সট ক্লাসে কথা বলবে হচ্ছে আলামিন আর শাফি। স্যার নেক্সট ক্লাস তো আজকে নাই স্যার। না, নেক্সট ক্লাসে মানে যে নেক্সট যখন ক্লাস হবে। ও আচ্ছা স্যার। আর রায়হান মুখ বন্ধ রাখবে। ক্লিয়ার? জি স্যার, শিওর স্যার। আমি আজকে আপাতত দুইটা প্রশ্ন দেন স্যার এর উপরে। আমি এরকম যখন টাইপ করব তখন কথা বলতে হবে, আমাকে বলবে, আমি টাইপ করব, ঠিক আছে? তো আজকে রায়হান বেশি বলছে, এইজন্য রায়হানের মুখ বন্ধ থাকবে নেক্সট ক্লাসে। ওকে রায়হান? জি স্যার, কোয়েরির উপর স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। রায়হানকে যখন আমি বলবো ওপেন, তখন রায়হান ওপেন হবে, তার আগে ক্লোজ থাকবে। এবং নেক্সট ক্লাসে আমি শাফিকে এবং আলামিনকে কথা বলতে দেবো বেশি। এরপরে নেক্সট ক্লাসে হয়তো বা বলবো যে নাদিয়া আর তিশা কথা বলবে, এরকম আর কি, ঠিক আছে? কোন একটা ক্লাসে বলবো নাইম আর জামিল কথা বলবে, এভাবে আমি আপনাদেরকে একটু আপনাদের মুখ থেকে বলবেন। এখন বলার সময় বুঝে বুঝে বলবেন, আমরা সবাই মিলেই বলবো, কিন্তু বলতে হবে, তাহলে মাথা থেকে বেরোয় আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো প্রবলেম আজকে আমরা সলভ করলাম। আর আমি আপনাদেরকে হোম স্টাডি উপলক্ষে, হোমওয়ার্ক উপলক্ষে দুটো প্রবলেম আপনাদের আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এই দুটো প্রবলেম আপনারা আলোচনা করবেন, কিন্তু কারো সলভিং কারো দেখাবেন না, কিন্তু কথা বলবেন যে এভাবে হবে, এভাবে হবে, ওকে এভাবে হলে মেবি হবে। দ্যাট ইজ কল্ড ডিসকাশন। বাট কোড ডিরেক্টলি কপি করা যাবে না, সবাই নিজে বুঝে বুঝে করে রাখবেন। ওই রিলেটেড কোড আমরা আবার নেক্সট দিন প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওটাও রেখে দিব, প্লাস আমি দুটো হোমওয়ার্ক আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।